আসসালামু আলাইকুম। আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুদের মাঝে। তো দেখেন আমি কি করি, আমি এখানে চুলায় একটু পানি দিয়ে, পানিটুকু গরম হয়েছে পরে দিয়ে পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, রসুন কুচি, মরিচ কুচি, কাঁচামরিচ কুচি এগুলা দিয়ে দিলাম। এগুলো একটু বলক আসুক। তারপরে আমি কিছু মাসকালাই ডাল ভাজি করে গুঁড়া করে রাখছি। আমি এখন করব কি, ওই মাসকালাই ডাল গুঁড়াটা আমি এমনি তো দিতে পারবো না, ওগুলা আমি একটু গালাইয়ে দিয়ে দিব। এই যে মাসকালাই ডালটা গুঁড়া, তো এই পাউডারটা এমনি দিলে দলা হয়ে যাইব, এই জন্য আমি একটু গুলাইয়ে, একটু পানি দিয়ে গুলাইয়ে মাসকালাই ডালের গুঁড়াটা দিয়ে দিলাম। আসলে আমার রেসিপিটা মাসকালাই ডাল দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব। তো আমি মাসকালাই ডাউলের ভাজি করে আগেই করে রাখছি, ব্লেন্ডারে গুঁড়ি করে রাখছি। তো গুঁড়াটা যদি গরম পানির মধ্যে দিয়ে দেই তাইলে হয়ে যাইব, জটলা বান্ধে যাইব। এই জন্য আমি একটু পানি দিয়ে গুলাইয়ে দিলাম ডাউলটা। পানি দিয়ে তেমনি আগেও গরম পানি দিছি, তারপরেও ওই ডাউলটার একটু ঠান্ডা পানি দিয়ে গুলাইয়ে দিয়ে দিছি। আর এভাবে হয়েও যায় তাড়াতাড়িতে, 10 মিনিট আধা ঘন্টার মধ্যে রেসিপি হয়ে যায়। তো এই যে আমার ডাউলটা এই পর্যায়ে আসছে। আমি এখন কিছু ডিম অ্যাড করব। একটা ডিম দিলাম, কয়েকটা ডিমই দিব, 2টা দিলাম। তিন, 4, 5টা ডিম দিয়ে দিলাম। আমি 5টা ডিম দিছি, 6টা ডিম দিলাম আমি ডাউলের মধ্যে। ডিমগুলো আনামানামে দিয়ে দিছি, ভাঙ্গা তো দিছি, একটু পরে নাড়া দিব। সাথে সাথে নাড়া দিলে কিন্তু ডিমগুলা গলে যাবে, একটু শক্ত হইলে পরে নাড়া দেওয়া উচিত। এই যে শক্ত হয়ে সুন্দর করে আমার ডিমগুলা আনামানাম রয়ে গেছে, একটা ডিমও ফাটে নাই। তো হয়ে গেল। আমি এবার একটা পাইপেন বসাইয়ে দিয়ে ওখানে কিছু তৈল দিয়ে দিলাম ও ডাউলটার ফোড়নের জন্য, মানে আমি এখানে ফোড়ন রেডি করে ওখানে নিয়ে ঢেলে দিব। তো এই যে ওটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন কুচিও দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি 2টাই দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে নাক। আমার ফোড়নটাও প্রায় হয়ে গেছে। তাহলে আমি ফোড়নটা এখন এই ডাউলের উপরে ঢেলে দিব। এই যে ফোড়নটা ঢেলে দিলাম। আগে তো তৈল দিয়ে বসাই নাই, পানির মধ্যেই ডাউলের গুঁড়া গোলাইয়ে দিছি। আর এখন এই যে ফোড়নটা দিয়ে দিলাম। এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ডিমগুলো একটাও ভাঙ্গে নাই, সুন্দর আনামানাম আছে। আমার রেসিপিটাও হয়ে গেছে। যদি ভালো লাগে আপুরা, দিদিরা, ভাইয়ারা, তো একটু ইউটিউবের আপুরা দিদিরা একটু সাবস্ক্রাইব করে দেবেন বা একটু ওয়াচ টাইম দিয়ে ভিডিওটা দেখবেন, লাইক দিবেন। সবাইটা, আমিও আপনাদেরটা দিব। এইভাবেই সবাই একসাথে এগিয়ে যাইতে হবে। আর ফেসবুকের বন্ধুরা আলহামদুলিল্লাহ সবাই আছে, সবাই সবার কর্তব্য বুঝে বলতে হয় না। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম।